হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আর রাত্রেবেলা আমরা 12:30টার সময় এই নেতারহাট পাহাড়ে উঠে এসেছি এই টেন্টে আসার জন্য। আমরা জানতামই না যে সেখানে এত পাহাড়িয়া রাস্তা, 35 কিলোমিটার মানে পাহাড়িয়া রাস্তা, অন্ধকার। আর এমনিতে রাত 8টার পর এখানে কোনো গাড়ি টাড়ি চলে না পাহাড়ে, কিন্তু আমরা জানতাম না, এরকম এসে পড়েছি। আর রাত্রেবেলা ওইটুকুই ব্লগ করেছি। এখন সকাল থেকে আরেকটা ব্লগ শুরু করলাম। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে অনেক স্বাগত নেতারহাট থেকে। তো এখন বেরোবো নেতারহাটে সাইট সিন করতে, আর আমাদের ক্যাম্পটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। আর আকাশটা দেখেছো কিরকম নীল? চলো আমাদের ক্যাম্পটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই হলো এই ক্যাম্পটার এন্ট্রি পয়েন্টস। এগুলো হচ্ছে পাহাড়ের রেঞ্জ। এখান থেকে এন্ট্রি হবে। এখানে একটা এরকম গাছ দিয়ে সাজানো, ওখানে 6 বেডের টেন্ট আছে, ওখানে বড়। আর এখানে কিচেন আছে। আর এখানে কাল রাত্রে আমরা ছিলাম এই 4-5খানা টেন্টে। এত সুন্দর, আর আকাশটা দেখেছো কত সুন্দর। আর নেতারহাট থেকে সানরাইজ সানসেট দুটোই খুব সুন্দর দেখায়। আমরা যেতে পারিনি কেন, এত রাত্রে এসে আমরা সকালবেলা যেতে পারিনি। দেখো কত সুন্দর। আর এই যে আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে। একটা বাইক পাংচার হয়ে গেছে, সেটাকে সারাতে গেছে। এই হলো পুরো ক্যাম্পটার ভিউ। রাত্রে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিলাম। খুব সুন্দর করে সাজানো। আর আমরা ছিলাম এই টেন্টটায়। তো চলো আমাদের টেন্টে। এখানে জানালা আছে, জানালা সিস্টেমের। আর এখানে চেয়ার টেবিল দেওয়া থাকে বসার জন্য। আর এখানে জিপ সিস্টেমের, এখান থেকে খোলা যায় দরজা। চলো, এই হলো টেন্ট। রাত্রে অবশ্য দেখিয়েছি, ভালো করে দেখাতে পারিনি। আর একটু মেসি হয়ে গেছে। এখন যাব আমরা। সব গোছগাছ চলছে। এই যে মিস্টার বড়ুয়া সব গোছগাছ করছে। আর কালকে এখানে যা তিনটে কম্বল, 1, 2, 3, এই তিনটে 1, 2, 3 কম্বল চুইছি। আর এখানে ওই ড্রয়ার দিয়ে দেয়, পাখা আছে, চার্জার পয়েন্ট আছে, ওই যে চার্জার পয়েন্ট। আর এইগুলো আছে, হ্যাঁ। আর এখানে টয়লেট এরকম ওয়েস্টার্ন সিস্টেমের টেন্টের ভিতরে, কোনো প্রবলেম নেই। এই যে টয়লেট দেখতে পাচ্ছ, উপরটা এরকম। এই যে টয়লেটটা। আর আমি হচ্ছি টেন্টের মধ্যে। এখন এসছে গরম গরম চা। এখন চা খাবো। আমি নিয়ে নিয়েছি চা। কারা এখানে ব্রেকফাস্টে? হ্যাঁ, এই যে আমাদের সব ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টের এখন কথা চলছে। হ্যালো, গুড মর্নিং ফ্রম নেতারহাট। এখন বসে বসে চা খাবো। পরোটার সাইজ কি? পরোটার সাইজ জিজ্ঞেস করছে মিস্টার বড়ুয়া। এই টেবিলে বসে চা খাবো, পড়ে যেন না যায়। ওয়াও, দারুন চাটা, দারুন। উফ, আকাশটা তোমাদের কি বলবো, এদিকে আকাশটা তোমাদের দেখা, দেখো কিরকম নীল। দেখো সূর্য আর আকাশটা দেখো কিরকম নীল, দেখতে পাচ্ছ? আমার এখানে ঠান্ডা লাগছে, আমি রোদে যাই, রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাবো। আহ, দারুন। রাত্রে কিন্তু খুব ভয় লেগেছিল। এত রাত্রে আমরা মানে জঙ্গলে দিয়ে আসছিলাম, পাহাড়ি জঙ্গলে। ওখানে বনের জীবজন্তু প্রত্যেকটাই আছে, ভাল্লুক থেকে শুরু করে হায়না, তারপর চিতা, মানে পাহাড়িয়া চিতা সব আছে। ওই দিকেও একটা ক্যাম্প আছে, ওই দিকটাও পাহাড়, দেখো ওই দিকটা আছে পাহাড় ক্যাম্প। অনেক হোটেল প্রচুর আছে।
ভালো লাগছে খুব, কিন্তু আমরা খুব শর্ট টাইমের জন্য ট্রিপটা করছি, বুঝলে তো, খুব শর্ট টাইম। মানে কালকে তো ট্রাভেল করেই দিন গেছে, মানে কলকাতা টু ভোর 4টের সময় আমরা 3টে উঠেছি, 4টে বেরিয়েছি, 4টে থেকে মানে রাত 12টা একটা পর্যন্ত ট্রাভেল করেছি। মানে রয়ে শোয়ে করেছি, মানে লাঞ্চ করেছি, লাঞ্চ করেছি, ব্রেকফাস্ট করেছি রাস্তাতে অন দ্য ওয়ে, রেস্ট নিয়ে কিন্তু পুরো সারা দিনটা কালকে আমাদের পুরো বাইক রাইডেই গেছে। আজকে সাইট সিন যাবো। কালকে ভেবেছিলাম আমরা দশম ফলসটা দেখে নেবো, কিন্তু এত রাতে আর দেখা যায়নি। আমরা রাঁচি হয়ে এসেছি, কিন্তু রাঁচিতে স্টে করিনি, আগে আমরা নেতারহাট চলে এসেছি। আমাদের মানে এই ট্রাভেল ট্যুরটা একটু বেশি সময়ের জন্য হলে ভালো হতো, অনেকগুলো পয়েন্ট দেখা যেত, কিন্তু কিছু করার নেই। 3 দিনের মানে 2 নাইট 1 ডে। আজকে আমার আউটফিট, রাত্রে কালকে কেউই খায়নি না রে, এই কালকে কেউ খায়নি। জমে গেছি ভয়ে, ঠান্ডায় জমেছি, ভয়েও জমেছি। তো চলো পরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এই ক্যাম্পে আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা আর সস আর আচার। মানে ভালোই বানিয়েছিল ওরা, খেতে খুব টেস্টি আর বাড়ির রান্নার মতো, খুব সুন্দর। আমাদের ব্রেকফাস্ট পর্ব চলছে এখন। আলু পরাঠা আর আচার, এই একটা গ্রুপ। এই যে সোমতীর্থ, এরাও সেম, আলু পরাঠা আর আচার। হ্যালো হ্যালো, আসো খাও, রেডি হয়েছে। এই এই ক্যাম্প সাইটের যিনি ওনার, তো তিনি তোমাদের সঙ্গে কিছু কথা বলবে, তার তোমরা শুনে নাও। তো এই যে দাদা কিছু বলবেন তো আমার চ্যানেলে। আপনি এইখানে আসলেন, আমাকে ভালো লাগলো, আর আবার আসুন। আপনি বলুন ইউটিউবে যে আপনার এটা কোথায়, কি নাম আপনার? নেতারহাটে আছে। আর আপনার আমাদের এই যে হোটেলের নাম, রিসর্ট, ছোট রিসর্ট আছে, রিসর্টের নাম নেচারহাট ক্যাম্প সাইট। নেচারহাট ক্যাম্প সাইট, এটা পুরো একদম টেবিল টপ ভিউতে আছে। হ্যাঁ, তো আপনি আবার আসুন। আবার তো আসবো, খুব ভালো করে তো ঘোরা হয়নি, খুব ভালো লেগেছে এনার ক্যাম্পে এসে। খুব ভালো খাওয়া দাওয়া করেছি, ব্রেকফাস্ট করেছি, আমরা লাঞ্চ করিনি। হ্যাঁ, যেটা কমই হয়েছে সেটাও বলেছি দাদাকে, কিন্তু দাদার তো নতুন করেছেন, সবে 3 মাস হয়েছে। হ্যাঁ, তো দাদাকে বলেছি, দাদা ঠিক সবকিছু ঠিকঠাক করে নেবেন। সেটা উনি নিজেও স্বীকার করেছেন, যেটা কমি ছিল সামান্য কিছু কমি, সেটা বেশি কিছু না। তো দাদা ওটা ঠিকঠাক করে, হ্যাঁ। তো ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, আবার কোনদিন আসবো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ক্যাম্পটা খুব সুন্দর, কিন্তু টেন্টে রাত্রে ভীষণ ঠান্ডা লাগছিল, প্রচন্ড ঠান্ডা লাগছিল, এখনো প্রচন্ড ঠান্ডা লাগছে। হ্যালো হ্যালো, কি চেহারা এক একজনের, বাপরে। আর ওখানে ওই মিস্টার বড়ুয়া বসে আছে, ওই যে প্রচুর ঠান্ডা। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। গুড মর্নিং ফ্রম নেতারহাট। কালকে অনেক রাত্রে এসেছিলাম, প্রায় 12:30। তারপরে আর কিচ্ছু করার অবস্থাই ছিল না, এত ঠান্ডা, স্রেফ বাথরুম টাথরুম করে শুয়ে পড়েছি। আজকে সকালবেলায় উঠে এই এখন ফ্রেশ হয়ে টিফিন খেয়ে এবারে আমরা বেরোবো নেতারহাটের সাইট সিনগুলো করতে। তো কালকে হোটেলের এটা দেখাতে পারিনি, আজকে দেখিয়ে দিচ্ছি। এই হলো আমাদের হোটেলের মেন গেট, এই হোটেলের পুরো ভিউ। এই হলো আমাদের হোটেল, নেচারহাট ক্যাম্প সাইট, লেক ভিউ পয়েন্ট রোড, নেতারহাট। দারুণ জায়গাটা, পাইন ফরেস্টের মধ্যে, এপাশে পুরো পাইনের জঙ্গল আছে। আমরা যাব একটু পরে পাইনের জঙ্গলে।
রিসর্ট আর এই হলো পাইন ফরেস্ট। কি সুন্দর দেখো পাইন ফরেস্টটা। আমরা এখন এই দিক থেকে যাবো। সব বাইকার বেরোতে শুরু করেছে। মিস্টার বড়ুয়া বেরিয়ে গেছে, আরো অনেকে আসছে। চলো। এখন যাচ্ছি আমরা পাইন ফরেস্টে। চলো। কোয়েল ভিউ পয়েন্ট। এখানে পাইন ভিউ ফরেস্ট আছে ও কোয়েল ভিউ পয়েন্টও আছে। দোয়েল আছে। চলো এসো। কোন দিক থেকে? কোন দিক থেকে? অসাম জায়গা, খুব সুন্দর। भैया जी व्यू पॉइंट यही है ना? असाधारण। यहाँ पर क्या क्या व्यू पॉइंट्स है भैया? यहाँ पे कोयल व्यू है और पाइन फॉरेस्ट है और कोयल फॉरेस्ट है और सनराइज पॉइंट कहाँ पर है? आपको वहाँ है। আচ্ছা ঠিক আছে। আকাশের কালারটা দেখো কি সুন্দর, দারুণ, অসম অসম অসম। চলে আসলাম নেতারহাটের কোয়েল ভিউ পয়েন্টে, অনেকে পাইন ফরেস্টও বলে। এই স্থানটিতে এসে মনে হচ্ছে যেন কাশ্মীরের পাটনিটপে এসেছি, হুবহু এক। যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা নিরিবিলিতে প্রকৃতির মাঝে সময় কাটাতে চায়, তাদের জন্য আদর্শ জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। আমার মনে হয় আমার মতো অনেকেরই এই জায়গাটি খুব ভালো লাগবে। সত্যি খুবই মনোমুগ্ধকর শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত নিরিবিলি পরিবেশে কয়েকদিন সময় কাটিয়ে যেতে সত্যি ভালো লাগবে। তোমরা অবশ্যই এসো। আমি প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছি আর হারিয়ে যাচ্ছি এই প্রকৃতির মাঝে। আমায় যেন পাইন বন বেঁধে রেখেছে তার বুনো গন্ধে। আমার মন চাইছে না এখান থেকে ফিরে যেতে, মনে হয় যেন এখানেই থেকে যাই। আমি যেন অন্য জগতেই চলে এসেছি। আজ যেন আকাশও আমায় কিছু বলছে, প্রকৃতিও যেন কিছু বলছে, বলছে যাস না, অনেক না বলা কথা আছে, বলবো, থেকে যা আমাদের সাথে। এখানে আসার পর থেকে আমার মনে হচ্ছিল এই নীল আকাশ, এই পাইন বন, এই বুনো গন্ধ জঙ্গলের আমার অনেক চেনা। আমি যেন হারিয়ে গেছি এই পরিবেশে। আমার এই হারানোটা বেশিক্ষণ টিকলো না। আমার এই সম্বিত ফিরল আমার বর বাবাজির ডাকে। বলল চলো তাড়াতাড়ি, অন্য জায়গা তো দেখতে হবে। অগত্যা আমার কিছু করার নেই। আমার ভালো লাগার স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আমাকে বাস্তব জগতে আসতে হলো। তো চলো, ফিরে যাওয়ার আগে আরেকবার ভালোভাবে ঈশ্বরের এই সুন্দর সৃষ্টিকে দেখে নেই আর আমার মনের মণিকোঠায় বদ্ধ করে রেখে দিই স্মৃতিতে।
ভালো লাগছে কি বলবো, এত ভালো লাগছে। কি গো, এই ফটো তোলেন একটু, মনে হচ্ছে সারাক্ষণ এখানে থাকি। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে ভিউ পয়েন্ট আছে। আকাশটা আমার এত পছন্দ কি বলবো। কাশ্মীর মানে কেউ যদি না জানেন এটা কাশ্মীরই বলবে। ওয়াও, নেতারহাট যারা আসবে না তারা মিস করবে। দেখো এখান থেকে পুরো নেতারহাটের পুরো পাখির চোখে দেখা, অসাধারণ। এত অসাধারণ লাগছে, আশাটা সার্থক হয়ে গেছে। খুব সুন্দর। এখানে বসি, একটা এখানে বসার জন্য চেয়ার সিট আছে, খুব সুন্দর। এত কষ্ট করে এসেছি, আশাটা সার্থক। দারুণ। মিস্টার বড়ু ওখানে ফটো তুলছে। নেতারহাট এসব যারা ন্যাচারাল জায়গা তারা একটু সময় নিয়ে আসবে। কম সময় নিয়ে আসলে প্রকৃতিকে মানে ভালোভাবে দেখা যাবে না। আমরা যেটা মিস করছি, অনেক কম সময় নিয়ে এসেছি, কিন্তু আরও ভিউ দেখার খুব সুন্দর, খুব সুন্দর। রাঁচি শহরটা, রাঁচি পুরো মানে ছোটনাগপুর মালভূমির মানে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। দেখাতে পাচ্ছি, দেখো খালি প্রকৃতিকে এনজয় করো তোমরা। আর আকাশটাকে দেখো, অপূর্ব। কি গো, এদিকে আসো না। আর আমি মিস্টার বড়কে বলছি আমাকে একটু ফটো তুলে দাও। আমরা এখন পাইন ফরেস্ট থেকে বিদায় জানাচ্ছি। টাটা। নেতারহাট পাইন ফরেস্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট এখানে, দারুণ। বাই বাই। দাদা সবাই খুশি হয়ে গেছে, এত সুন্দর মনে হচ্ছে একটা কাশ্মীর, তাই না? কাশ্মীরকে মনে হয় এখানে ছবি দেখালো কাশ্মীর। চলো আমরা বেরিয়ে পড়ছি, আবার নেক্সট ভিউ পয়েন্টে দেখা হবে। এই সিনারিটা দেখে আমার সুইজারল্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে যখন বরফ গলে যায় তখন মাঠে এরকম ঘাসগুলি লাল হয়ে যায়, তখন গরুরা এসে এখানে ঘাস খায়। সেরকম দেখে আমারও এখানে মনে হচ্ছে যে এটা সুইজারল্যান্ডের মতো দেখতে লাগছে। তাই বললাম, ভুল কি বললাম তোমরা বলে দিও। হ্যালো বন্ধুরা, আবার আমরা বেরিয়ে পড়লাম আরেকটা ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে। এখন যাচ্ছি আমরা লোথ ফলসের দিকে। আমরা নেতারহাট দেখে বেরিয়ে পড়লাম। আর কি বলবো, এই ভিডিওটা শুধু নেতারহাটই করলাম, কেননা নেতারহাটের প্রত্যেকটা মানে জায়গা, প্রত্যেকটা মানে কোণা এত সুন্দর, আমি ক্যামেরাতে ক্যাপচার না করে থাকতে পারলাম না। তাই ভিডিওটা বিশাল বড় হয়ে গেছে। তাই অন্যান্য স্পটের ভিডিওগুলি আমি আরেকটা এপিসোড করব, তাই এই এপিসোডে নেতারহাটই রাখছি। তোমরা দেখো কেমন লাগছে, আশা করি খুবই ভালো লাগবে।
আর দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটাও কত সুন্দর, তোমরা খালি দেখো। আমাদের যে কি ভালো লাগছে তোমাদের কি বলবো, মনে হচ্ছে যেন এই রাস্তা শেষই না হয়, আমরা গাড়িতে রাইডিং করতেই থাকি, এত ভালো লাগছে। তো চলো আমরা রাইডিং করতে করতে এনজয় করি আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে এনজয় করো। তো চলো টাটা বাই বাই, দেখা হবে লোথ ফলসের যাওয়ার পথে। ততক্ষণ যেন টাটা বাই বাই, আবার শীঘ্রই নেক্সট এপিসোড আসছে। চলো।